অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে বাংলাদেশের নির্বাচনী ময়দান। বিএনপির অভিযোগ, শাসক দল জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পাল্টা অভিযোগ করেন, বিএনপি 2014 নির্বাচনের মতো এবারও অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি নিয়েছে। সাগরের নিম্নচাপ ও বৈরী আবহাওয়া এবং হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বুধবার ব্যবসায়ীদের সমাবেশে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ব্যবসা করে না, ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন কুমিল্লা যাওয়ার পথে চান্দিনায় এক নির্বাচনী সমাবেশ করেন। তিনি বলেছেন, সরকার জনগণের সবকিছু কেড়ে নিচ্ছে, পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচনী বৈতরণী অতিক্রম করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি প্রার্থীদের পুলিশি হয়রানি, গ্রেপ্তার মামলা এখনো বন্ধ হয়নি। নানানভাবে ষড়যন্ত্র করছে বিএনপিকে নির্বাচন থেকে সরাতে। বিএনপি নির্বাচনী মাঠ থেকে যাবে না, এর শেষ দেখে যাবে। প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রার্থীরা বুধবার গোটা দেশে প্রচারণা অব্যাহত রেখেছে। আজও সারা দেশে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। শেখ হাসিনা বলেন, বিএনপি 2014 সালের নির্বাচনের ন্যায় অগ্নি সন্ত্রাস করতে পারে। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনও বিকেলে বিদেশি কূটনৈতিকদের সাথে বৈঠক করে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন। ঢাকা থেকে শাহিদ সিরাজের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।